যারা নতুন তারা খুব সহজেই কাইনমাস্টার দিয়ে এডিটিং করতে পারবেন। তো আমি প্রথমে আমার এই যে অ্যাপসে কাইনমাস্টারে যাব। কাইনমাস্টারে প্রবেশ করলাম, এরপরে দেখেন উপরে লেখা আছে ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউতে আমি টাচ করব, তাহলে নতুন একটা ফাইল আসবে। তো আমি এখান থেকে যা করতে হবে, প্রথমে আমি যদি ভিডিও নিই তাহলে ভিডিও সিলেক্ট করব, অথবা আমি যদি ছবি দিয়ে এডিট করি তাহলে আমি ছবি নিব। তো আমি এখান থেকে আমার যা আছে 2 নাম্বার ফাইলটি আমি নিব, যে ইমেজ অ্যাসেটস, অর্থাৎ এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আছে। তো এখান থেকে আমরা একটা পছন্দ মতো আমি ব্যাকগ্রাউন্ড নিব এবং সেটা আমি কিছু এডিট করে আপনাদের দেখাবো। আপনি ইচ্ছা করলে একই সাথে একাধিক ব্যাকগ্রাউন্ডও চয়েস করে নিতে পারেন। আমি একটা নিলাম। এবার ডান পাশে যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নটি আমরা উঠিয়ে দিই। বাস ক্রস দেওয়ার পরে এখন কিন্তু আমার এই চলে আসছে। এখন এখানে যদি আমি ভিডিও আনতাম তাহলে ভিডিও হতো, ছবি আনলে ছবি হতো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এখন আপনারা যদি এখানে একটা ভিডিও আনতে চান তাহলে কি করতে হবে, যে এটার উপরে একটা ভিডিও, তাহলে কিন্তু আমাকে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে এই যে মিডিয়া আছে, এখানে গিয়ে আমি কিন্তু যে কোনো একটা ভিডিও আনতে পারবো। আমি এখানে দেখাচ্ছি না। তারপরে এখন আমি এইটার উপরে না, আমি এর পরে একটা ভিডিও আনবো। সেক্ষেত্রে আমি কি করব, এই সাইডে নিয়ে আমি মিডিয়া যাব। মিডিয়া গেলে দেখেন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছি, যে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তাহলে এই হলো আমাদের এরকম। এখন আমি কি করব, তাহলে লেখা, ধর আমি একটা টেক্সট লিখবো। আমি টেক্সট লিখলাম, আমার নামে লিখলাম KAWSAR। বাস, আমার কিন্তু যে টেক্সট চলে আসছে। এই টেক্সটটাকে আমি নিচে ধরে, কিন্তু টেক্সটটাকে যে এখানে ধরে আমি বড় করতে পারছি, পাশাপাশি এটাকে আমি ঘুরাতে পারবো। এই যে আমি একটু অ্যাঙ্গেল করে দিই, এটা কালারিং করতে পারবো। আমি কালারিং করার জন্য যেটা করব, সেখানে যে কালার, কালারে গিয়ে আমি এটাকে রেড কালার করে দিলাম। রেড কালার। এখন এটা কিন্তু শুধু টেক্সটটা কিন্তু রেড কালার হয়েছে। আমি এখানে ইচ্ছা করলে পিছনে আবার এর ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তাহলে আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারে আমি এনেবল করে দিলাম। এরপর আমি কালারে টাচ করে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আরেকটা কালার এই জায়গায় গেছে। এখানে কালারটা কিন্তু ইচ্ছা করলে এটাকে আমি আরো ডিপ করতে পারি। যেমন এই যে এদিকে দিলে হালকা হবে, 8% দিয়েছি আমি। ওপাসিটিতে 8% দিয়েছি। দেখেন কালারটা কিন্তু একদম হালকা হয়েছে। তো আমি আরেকটু ডিপ কালার করব, সেক্ষেত্রে পুরো ডিপ কালার জন্য একদম 100% দিয়ে দিলাম। এখন পুরো ডিপ হয়ে গেছে। এটা ছিল আমার কালার। এটাকে আমি অ্যানিমেশন লাগাতে পারবো। তো অনেক কাজ আছে, সেখানে অপশন গুলো আছে। আপনার দেখছেন যে আউটলাইন আছে। হ্যাঁ, আউটলাইন দিলে যে দেখেন আমার একটা আউটলাইন, একটা কালার শেপ চলে আসছে। এটাকে আমি বৃদ্ধি করতে পারবো। এই যে আউটলাইন কমাই দিতে পারলাম, এরকম দিলাম। এরপর আছে আমার গ্লো আছে। হ্যাঁ, এনাবল করতে লাগে। এনাবল করার পরে দেখেন, দেখছেন গ্লো দিলে একটু কালারটা অন্যরকম হয়েছে। তারপর আছে আমার শ্যাডো। হুম, এনাবল করলাম। এনাবল করে দেখেন শ্যাডোটা আমি বড় নিব নাকি ছোট নিব দেখা যাচ্ছে। এরপর আছে আমার আপনার ব্লেন্ডিং আছে। দেখেন আমি কিন্তু হালকা করতে পারছি, ফুলও করতে পারছি। আমি 100% সাধারণত আমি দিয়ে রাখি ব্লেন্ডিংটা। তারপর আছে আলফা, আছে কোয়ালিটি। সেখানে দেখেন, দেখেন ব্লেন্ডিং আলফা প্রায় সেম। তারপর আমি অ্যানিমেশনটা সেট আপ করি। ইন অ্যানিমেশন, যদি আমি অ্যানিমেশন দেখেন, অ্যানিমেশন দিলাম, সেখানে আমার স্লো করা যাবে এবং উপায়। আবার আমি আউট অ্যানিমেশন দিতে পারবো। আউট অ্যানিমেশন আমি দিলাম, যে লেফট ডান দিক থেকে আমার আসবে। তাহলে দেখেন এটা কি ডান দিক থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার ইচ্ছা করলে আপনি ওভারঅল মানে পুরো কিছু আছে না, যে অনেকে সাবস্ক্রাইব লেখাটা বারবার ঘুরায় রাখে, লেখাটা ওঠে। সেক্ষেত্রে আমরা কি করব, যে ওভারঅল, হ্যাঁ ওভারঅল যে অ্যানিমেশন আছে এটা দিয়ে দিলাম। সেখানে আমাদের যে এটা সবসময় এরকম করে থাকবে, তাই একটা দিতে পারবো। অর্থাৎ আমি যেটা দিব ওরকমই হবে। তো এটা ছিল আমাদের মোটামুটি একটা টেক্সট। এবং একটা ছবি যদি আমরা দেখাই, একটা ছবি আনলে কি করতে হবে আমি সেটা দেখাই।
এখানে আরো অনেকগুলো কাজ আছে। তো অনেকগুলো কাজ এখন দেখানো যাবে। তো সেগুলো আপনারা, আমি এটাকে একটু বড় করে নিতে পারবো, এই যে এটাকে আমি ইচ্ছা করলে কি আরো বড় করতে পারবো। এই পরেরটা আমি ইচ্ছা করলে বড় করতে পারছি, ছোট করতে পারছি। আবার এই জিনিসগুলো দেখতে যখন আপনি এডিট করতে সমস্যা হয়, সেক্ষেত্রে এটাকে ছোট করে নেওয়া যায়। আমি চাপ দিয়ে ছোট করে নিলাম। এরপরে আমার এটা যদি ছবি এনে দেখে আপনাদেরকে, একটা ছবি নিয়ে আসি। আমি এই লেয়ারটা যাব, গিয়ে ইমেজে যাব, ইমেজে গিয়ে আমি এখান থেকে একটা কালার ছবি আনলাম। এটা এটা আমি আরেকটা ছবি নিই, এই ছবিটা নিলাম। এই ছবিটা আমি ডিলিট করার সিস্টেম আছে। আমি দেখেন ছবিটা সিলেক্ট করছি, এই যে বাম পাশে ডিলিটে চাপ দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। আমি এই ছবিটা কাজ করব, এটাকে আমি একটু জুম দিব বা অ্যানিমেশন দিব, আমি সেক্ষেত্রে এটা করতে পারবো। এই যে অ্যানিমেশন দিচ্ছি, অ্যানিমেশন দেখেন রাইট থেকে আসছে। ইচ্ছা করলে আমি এটাকে আউট ক্রপ করতে পারবো। সেক্ষেত্রে আমি এটাকে দেখেন ক্রপ করে নিচ্ছি, এই যে ছোট করে দিলাম। আমার এটা কিন্তু আমার একদম ক্রপ হয়ে গেছে ছবিটা। এখন আমি ওভারঅল অ্যানিমেশন দিতে পারবো। আমি এটা দিলাম না, আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের। নিচে যে আমার মেইন ভিডিও বডিও থাকে, সেটার ক্ষেত্রে আমার কিছু কাজ আছে। এই যে পেন জুম লেখা আছে, পেন জুমে যখন দিব, দেখেন পেন জুমে যে প্রথমটা আমার যখন আছে, আমি যতটুকু দিব সেটা কিন্তু সে ততটুকুই থাকবে। হ্যাঁ, এই যে এতটুকু দিলাম, এবং শেষ অপশন আমি বড় করে দিলাম, দেখেন শুধু এই মাথাটুকু দেখা যাবে, সেটা কিন্তু আছে। এবার দেখেন আমারটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখেন পেন জুমটা দিয়ে আমি দেখালাম, দেখেন পেন জুমটা কি হচ্ছে, শেষ পর্যায়ে যায় কিন্তু শুধু মাথাটা আমার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা জুম সিস্টেম। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।